টাকার জ্বালায় আপনি পেরেশানির মধ্যে পড়ে গেছেন, হন্যে হন্যে ঘুরছেন এর দুয়ারে, ওর কাছে। প্রিয় দর্শক, এর পরেও প্রয়োজন পূরণ হচ্ছে না। তারা নানান বাহানা দেখিয়ে আপনাকে সরিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, প্রয়োজন পূরণ না হলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন। আপনার গুরুত্বপূর্ণ বিষয়টা হাত ছাড়া হয়ে যাবে। প্রিয় দর্শক, কি করবেন? আপনি কোনো লাইন, কোনো উপায় আপনি পাচ্ছেন না। আপনার টাকার প্রয়োজন পূরণ হওয়া অত্যন্ত জরুরি, নচেত আপনি বিরাট বিপদের সম্মুখীন হবেন। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে উন্নতি হচ্ছে না, আয় ইনকাম বাড়ছে না, আপনি আর্থিকভাবে সংকটের মধ্যে আছেন, পর্যাপ্ত পয়সা টাকা আপনার হাতে আসছে না, ফলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একেবারে ঝুলে আছে। টাকা পয়সা ছাড়া আপনি তা পূরণ করতে পারবেন না। প্রিয় দর্শক, এইভাবে করে পাহাড় সমান চিন্তা আপনার মাথায়, কি করলে আমি সাহায্য পাব, আমি মদত পাব, টাকার প্রয়োজন পূরণ হবে। প্রিয় দর্শক, আপনার প্রয়োজন যদি অনেক হয়, টাকার প্রয়োজন পূরণ হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ পাওয়ারফুল একটি ছোট্ট দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই দোয়াটি সঠিক নিয়মে মাত্র 100 বার আপনি পাঠ করবেন। মহান রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় আপনার জন্য রাস্তা খুলে দেবেন। আপনার টাকার প্রয়োজন পূরণ হবে। যত টাকা লাগবে আল্লাহ পাক পূরণ করার ব্যবস্থা করে দেবেন। সেই অসীম ক্ষমতার অধিকারী, যা খুশি তিনি তাই করেন। আল্লাহ পাকের হিকমত বুঝা খুবই মুশকিল। প্রিয় দর্শক, তিনি কখনো কখনো ডাইরেক্টলি তিনি মদদ করে দেন, কখনো কখনো ফেরেশতা পাঠান, মানবের রূপ দিয়ে ফেরেশতা পাঠিয়ে তাকে সাহায্য করে দেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। আবার কখনো কখনো কোনো এক মানুষকে তাকে তৈরি করে দেন সাহায্য করার জন্য। ফলে সেই বান্দার যত টাকার প্রয়োজন তার থেকে দ্বিগুণ তার এসে যায়, সে লাভ করে নেয়। বলুন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দয়াতে, রহমতে। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাসের সহিত পড়বেন। আল্লাহ পাক আপনার টাকার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন, আর আল্লাহ পাক উন্নতি শুরু করবেন। টাকার দরজা খুলে দেবেন, চারিদিক হতে টাকা আসার রাস্তা আল্লাহ পাক উন্মুক্ত করবেন। আপনার আয় ইনকাম বৃদ্ধি হয়ে যাবে, এতটাই বাড়বে, দেখতে দেখতে আপনি অঢেল টাকা ধন সম্পদের আপনি মালিক হয়ে যাবেন। জীবন বদলে যাবে, জীবনের মোড় ঘুরে যাবে। আল্লাহ পাক এইভাবে করে আপনার দুরবস্থাকে দূর করে দিয়ে আপনার হালতকে তিনি অতি সুন্দর বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে এক সুন্দর সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা আল্লাহ পাক জীবনে দান করে আপনাকে সুখী করবেন। আপনি সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের রহমতে আপনি থাকতে পারবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি যদি চান আমার জীবন হতে অভাব
অর্ধাঙ্গী সংকীর্ণতা চিরতরে দূর হোক, তাহলে এই ছোট্ট দোয়াটির বিকল্প নেই। আপনার এই জীবনের স্বপ্ন পূরণ হবে। জীবনে কোনোদিন আপনার সংসারে অভাব ঢুকবে না ইনশাআল্লাহ, যদি আপনি এই দোয়াটি আন্তরিকতার সহিত, পূর্ণাঙ্গ বিশ্বাসের সহিত সঠিক নিয়মে পড়তে পারেন। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ বিপদ মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন। কোন ভাই এবং বোন যদি হঠাৎ কোন মুসিবতের মধ্যে পড়ে, দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তখনই সেই হঠাৎ আসা বিপদকে দূর করে দিয়ে তাকে নাজাত দিয়ে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে ইন ফিউচার, আগামী দিনে আসমানি গজব, জমিনি গজব, যে কোনো কঠিন বিপদ মুসিবত হতে সেই দোয়া পড়নেওয়ালা হেফাজতে থাকবে, নিরাপদে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি এতটাই উপকারী, কোন অসুস্থ ব্যক্তি যদি এই দোয়াটি পড়েন, আমলটি করেন, আল্লাহ পাক সেই রোগ হতে তাকে রক্ষা করবেন, তাকে শেফা দান করবেন। রোগ যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তা দূর হয়ে যাবে। বাহ্যিক আভ্যন্তরীণ উভয় দিক হতে আল্লাহ পাক পূর্ণ সুস্থতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কম বেশি আমরা সকলেই জানি শরীরের সুস্থতা কত বড় নিয়ামত। শরীরের সুস্থতার মোকাবেলায় সব নিয়ামত একেবারেই ছোট, কেননা সুস্থতা এত বড় নিয়ামত স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত অনেক বড় গুরুত্বপূর্ণ। তন্মধ্যে একটি হচ্ছে সুস্থতা, আর একটি হচ্ছে ব্যস্ততা হতে মুক্ত হওয়া। এই দুটি নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনি দেখবেন দুনিয়ার সব কিছু যদি কারো কাছে থাকে, কোনো কিছুর অভাব নেই, আল্লাহ পাক অঢেল নিয়ামত দিয়েছেন, এরপরে তার শরীর যদি সুস্থ না থাকে, সে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার মনে বিন্দু পরিমাণ আনন্দ থাকবে না। শুধু আনন্দ থাকবে না এমনটা নয়, তার মনে হবে এই দুনিয়ার বুকে আমি সবচাইতে বেশি বিপদে আছি। প্রিয় দর্শক, আর সেই রোগ ব্যাধিটা যদি দীর্ঘায়ু হয়, কিছুতেই সেই রোগ দূর হচ্ছে না, সেই রোগ হতে মুক্তি পাচ্ছে না, তাহলে তার জীবনটা তো একেবারেই বেস্বাদ হয়ে যায়। অস্বস্তি বাড়ে, বেচैनी বাড়ে, এই পুরাতন রোগ আরো রোগ নিয়ে আসে। এইভাবে করে তার জীবনটা ধ্বংস হয়ে যায়। সুখ শান্তি বলে কোনো জিনিস থাকে না। প্রিয় দর্শক, অসাধারণ উপকারী দোয়া, দোয়াটি পড়ুন, আল্লাহ পাক তিনি রহম করে করম করে রোগ ব্যাধিকে দূর করে দিয়ে শরীরটাকে আভ্যন্তরীণভাবে এবং বাহ্যিকভাবে শেফায়ে কুল্লিয়া দান করে দেবেন ইনশাআল্লাহ। আর আগামী দিনে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পড়বেন, আল্লাহ পাক আপনার নেক হাজতকে পূরণ করবেন, মনের আশাকে পূরণ করবেন। যে আশা, যে হাজত, যে নেক ইচ্ছাটা এখনো পূরণ হয়নি, আল্লাহ পাক তা পূরণ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই দুনিয়ার বুকে, শুধুমাত্র এই দুনিয়াতে
আপনার আশা পূরণ হবে না। ইনশাআল্লাহ পরকালেও আপনার আশা পূরণ হবে। আর সেদিন আমার আপনার সবচাইতে বড় চাওয়া যেটা থাকবে সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি, মহান রব্বুল আলামিনের রিজামন্দি, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশ এবং জাহান্নাম হতে মুক্তি। এবং মিজানের পাল্লায় যখন আমল ওজন করা হবে সেই দিনে নেকির পাল্লাকে ভারী হওয়া, নেকির পাল্লা ভারী হওয়া। আর আল্লাহ পাক যখন ডাকবে, ইয়া আবদি, হে আমার বান্দা এসো জীবনের হিসাব দিয়ে যাও, সেদিন গোটা হাসরবাসী থর থর করে কাঁপবে আর তামান্না করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস কাশ আজ যদি আমি মাটি হয়ে যেতাম, নিশ্চিহ্ন হয়ে যেতাম, বিলীন হয়ে যেতাম, তাহলে আল্লাহ পাকের সামনে আমাকে হিসাব দিতে হতো না। প্রিয় দর্শক, সেই দিনটা এতটাই কঠিন দিন হবে। আর সেই কঠিন দিনে সবচাইতে কঠিন মুহূর্ত হবে আল্লাহ পাকের সামনে হিসাব দেওয়ার জন্য দণ্ডায়মান হওয়া। আল্লাহ পাক সেদিন যাকে সাহায্য করবেন তার হিসাব নেবেন না, তাকে ডাকবেন, ডাকার পর তার আমল নামা খুলবেন, খোলার পরই তিনি বন্ধ করে দিয়ে বলবেন, যাও বান্দা, আমি তোমাকে সাহায্য করলাম, আমি তোমাকে মাফ করলাম, আমি তোমাকে নাজাত দিলাম। এরপরই তার ডান হাতে জান্নাতের সার্টিফিকেট, সনদনামা দিয়ে দেওয়া হবে। সে এত খুশি হবে, এত আনন্দিত হবে, সে তার খুশি, তার আনন্দ লক্ষ কোটি কোটি সহস্র কোটি হাসরবাসীর সামনে সেই আনন্দকে সে প্রকাশ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর সেদিন আল্লাহ পাক যার আশাকে পূরণ করবেন না, সাহায্য করবেন না, সেদিন আল্লাহ পাক তার আমল নামা খুলে বলবেন, বান্দা তুমি এই কাজটা কেন করেছিলে, এই গুনাহ কেন করেছিলে, কেনর প্রশ্ন যখন হবে সেদিন বান্দা থর থর করে কাঁপবে। সে সেদিন আর নাজাত পাবে না, সে বঞ্চিত হবে, মাহরুম হবে জান্নাত হতে, নবীজির সুপারিশ হতে, এবং সে জাহান্নামী হবে। আল্লাহ পাক তার হিসাবকে এইভাবে কঠিন ভাবে নেবেন। প্রিয় দর্শক, সেই পরকালের দিনে আমার আপনার বড় আশা হচ্ছে মুক্তি পাওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, আর আমাদের হিসাবকে আসান হওয়া। ইনশাআল্লাহ এই ছোট্ট দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, সেই দিনেও আল্লাহ পাক আপনার আশাকে পূরণ করে দিয়ে, আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিয়ে, আপনার আশাকে পূরণ করে দিয়ে আপনাকে মুক্তি দেবেন, জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া, অসাধারণ পাওয়ারফুল উপকারী দোয়া। দোয়াটি আপনি পড়বেন, এই দুনিয়ার বুকে আপনার থেকে বেশি কেউ সুখে থাকবে না, আপনি হবেন সবচাইতে বেশি সুখী মানুষ। কেননা আল্লাহ পাকের বিশেষ ফজল, বিশেষ করম, বিশেষ দয়া আপনার মাথার ওপরে থাকবে। আল্লাহ পাক সব জায়গায় আপনাকে সাহায্য করবেন, ফলে আপনি কখনো কোনো সময় লস খাবেন না, হোঁচট খাবেন না, কঠিন বিপদের সম্মুখীন হবেন না। আল্লাহ পাক আপনাকে কখনোই নিঃস্ব করবেন না, সব দিক হতে আপনাকে মালামাল করবেন। আল্লাহ পাকের হুকুম আহকাম আদায় করতে আপনার ভালো লাগবে, ইমানের স্বাদ পাবেন, মজা পাবেন, আমল করতে আপনার ভালো লাগবে। এইভাবে করে আল্লাহ পাক এই দুনিয়ার যাবতীয়
অমঙ্গল অকল্যাণ ফিতনা হতে আপনাকে সারা জীবন হিফাজত করবেন, ইমানকে হিফাজত করবেন, আপনার দিনকে হিফাজত করবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহমতের চাদরে আপনাকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন সেই মূল্যবান দোয়াটি এবার জেনে নেই এবং দোয়াটি পড়ার পদ্ধতিটাও আমরা জেনে নেব। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পড়বেন পাক পবিত্র অবস্থায়, অজু করে পবিত্রতা অর্জন করে নেবেন যদি আপনার অজু না থাকে। প্রিয় দর্শক, এরপর আপনি যখন আমলটি শুরু করবেন সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। আল্লাহ পাকের কাছে খুবই মাহবুব আমল ইস্তেগফারের আমল। এই জন্য আল্লাহ পাকের মাহবুব আমলটা করে আপনি আপনার জীবনের সমস্ত গুনাহ হতে সর্বপ্রথম আপনি পবিত্র হবেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। 3 বার পড়ে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন মহব্বতের সঙ্গে। প্রিয় দর্শক, নবীর প্রতি আপনার প্রেম, আপনার ভালোবাসা উজাড় করে আপনি দরুদ শরীফটি পড়বেন ধীর স্থির ভাবে, বিশুদ্ধ ভাবে। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম যদি কারো একান্তই জানা না থাকে তাহলে আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে আপনি এই অসাধারণ ইসমে আজমটি একবার পাঠ করবেন। ইসমে আজমটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, ইসমে আজমটি পড়া হয়ে গেলে এবার আপনি অসাধারণ দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে খুবই সহজ দোয়া, যে কেউ সহজেই পড়তে পারবে, সহজেই মুখস্থ করে নিতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রিয় দর্শক, আসআলুকা এমন এক শব্দ, যে শব্দ দ্বারা আল্লাহ পাকের কাছে যখন কিছু চাওয়া হয়, যখন কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই চাওয়াকে কবুল করতে তিনি একেবারে বাধ্য হয়ে যান। অর্থাৎ আল্লাহ পাকের দরবারে এটা কবুল হওয়া একেবারে অবধারিত হয়ে যায়। আল্লাহ পাক প্রত্যাখ্যান করতে পারেন না। বান্দার সেই দোয়াকে তিনি কখনোই ফেরত দিতে পারেন না। আসআলুকা এমন একটি শব্দ, তবে পূর্ণাঙ্গ ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত একেবারে মনোযোগ স্থির রেখে আপনাকে পড়তে হবে। মনোযোগ অন্যদিকে করবেন, দুনিয়ার অন্য কোনো বিষয়ে আপনার ধ্যান ধারণা থাকবে আর এদিকে মুখে শুধুমাত্র উচ্চারণ করবে। এতে করে আল্লাহ পাকও সেই বান্দার প্রতি মনোযোগ দেন না। ফলে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, দনমন হয়ে যায়। এই জন্য পূর্ণাঙ্গ ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি বারবার পড়বেন, 100 বার পড়বেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত টাকার প্রয়োজন, যত টাকার প্রয়োজন তা পূরণের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে আমলটি করুন, বাকি কাজ আমার রব্বুল আলামিন করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই।